আচ্ছা। আসেন আজকের মতো শুরু করি। আমি প্রথমেই দুঃখিত আমার নিজের কিছু ব্যস্ততার কারণে। তারপরে আমার বাসায় নেট কানেকশনে কিছু ঝামেলার কারণে ক্লাসটা রেকর্ড করতে পারিনি। এই যে এখন শুক্রবার বিকাল, বিকাল না ঠিক সন্ধ্যা, এখন রেকর্ড করতেছি, রেকর্ড করে দিয়ে দিচ্ছি। আপনাদের টিউটোরিয়াল যেটা হবে, টিউটোরিয়াল বলি কেন, সিটি যেটা হবে, সিটি 2, এই যে সিটি 2 যেটা থাকবে সেটার সিলেবাস হবে শুধু ড্যাম্পড হারমোনিক মোশন। আপনাদের আমি যেই প্র্যাকটিস প্রবলেম শিট 2 দিছি এলএমএস এ, সেখানে দেখবেন তিনটা সেগমেন্ট আছে। ড্যাম্পড হারমোনিকের একটা সেগমেন্ট আছে, এলসি সার্কিটের একটা সেগমেন্ট আছে, ওয়েভের একটা সেগমেন্ট আছে। আমরা সিটির জন্য শুধু ড্যাম্পড হারমোনিকের সেগমেন্টটা করব, ঠিক আছে? বাকি দুইটা ম্যাথ অনেক কম, স্টিল আমরা শুধু একটা সেগমেন্টের উপর এক্সামটা নেব। ওকে, তো আসেন শুরু করি। প্রথমে বলতেছে কি, খুব বেশি ম্যাথ নাই, এত ভয় পাওয়ার কিছু নাই, শুরু করলে শেষ হয়ে যাবে। আচ্ছা, প্রথমে বলছে আমার কাছে যে ওয়েভটা আছে, না আমার হাতে একটা ওয়েভ আছে, ঠিক আছে? সে ওয়েভটার একদম আপার টপ এবং একদম লোয়ার, লোয়েস্ট, হাইয়েস্ট এন্ড লোয়েস্ট যে পয়েন্টটা আছে, এই এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে ডি। সো আমি যদি বাই চান্স ওয়েভটা আঁকি, যে আমাদের প্রথমে কি দরকার হয়, একটা রেফারেন্স ফ্রেম। আচ্ছা, দেন আমি যদি ওয়েভটাকে আঁকতে চাই, যে আমি এইভাবে ওয়েভটাকে আঁকতে চাই, এটা আসলে ফুললি ড্যাম্পড হারমোনিকের প্রশ্ন বলাও যায় না, এটা সিম্পল হারমোনিকের মোশনের মতোই। আচ্ছা, সো শুরুতে কি, এই যে যে হাইয়েস্ট পয়েন্ট আর এই যে যে লোয়েস্ট পয়েন্ট, এর মাঝের ডিস্টেন্স হচ্ছে আমার ডি। তাহলে আপনারাই বলতে পারবেন যে তাহলে আমার অ্যামপ্লিচিউড কত আসবে, এ সমান d/2। এটা আসলে আমার অ্যামপ্লিচিউড। শেষ। আমার এখানে টাইম পিরিয়ড দেয়া আছে, টাইম পিরিয়ডটা আমার হচ্ছে কি, টি। বলছে হাইস্ট পয়েন্ট থেকে 0.25 ডি নিচে নামতে। হাইস্ট পয়েন্ট এখানে না, এর কোন একটা পয়েন্ট আছে, এর পরের কোন একটা পয়েন্ট আছে, এই যে যে যতটুকু সে নিচে নামবে, ধরেন এখানে এখানে ছিল সে, এখান থেকে যদি এতটুকু নিচে নামে, এই ডিস্টেন্সটা হচ্ছে 0.25 ডি। তাহলে আমার হাতে এক্স আছে কত, a-0.25 ডি। যদি আমরা আরো নিউমেরিক্যালি জিনিসটা বুঝতে চাই, জিনিসটা এভাবে বুঝাইতে পারি, যে ধরেন আমার হাতে একটা ওয়েভ আছে, যার অ্যামপ্লিচিউড ধরলাম আমি 100 মিটার, ঠিক আছে? দেন তারা বলতেছে কি, 25 মিটার যখন অ্যামপ্লিচিউডটা তোমার কমবে, হাইস্ট পয়েন্ট থেকে শুরু করার পরে 25 মিটার নিচে আসতে, এইখানে আসতে মেবি কি চাইছে, টাইম, একদম হাইস্ট পয়েন্ট থেকে 0.25 ডি নিচে নামতে টাইম। সো আমার যেখানে সে নিচে নামবে, ধরলাম আমি 0.25 ডি নিচে নেমে সে এই পয়েন্টে আছে, সো এইখান থেকে এই পয়েন্টে নামতে তার সময় কত লাগবে। প্রথমে আমরা মেপে নিই যে এই পয়েন্টে, যে এখন যে সে যে পয়েন্টে আছে সেই পয়েন্টের এক্স কত, তাহলে a-0.25 ডি। এখন এই পয়েন্টের অ্যামপ্লিচিউড তো বলা ঠিক না, ডিসপ্লেসমেন্ট। আর আমরা এ সমান কি পাইছি, 0.5 ডি, 0.5 ডি না, -0.25 ডি। তো আমার হাতে কত থাকতেছে, যে স্যার 0.25 ডি। এর মানে সে অ্যাকচুয়ালি হাফ অ্যামপ্লিচিউড আসতে কত সময় লাগতেছে, এটা হাফ অ্যামপ্লিচিউড না? অ্যামপ্লিচিউড তো আমার 0.5 ডি, আমার হাতে আসতেছে 0.25, তাহলে হাফ অ্যামপ্লিচিউড আসতে আমার কত সময় লাগতেছে। আমরা সিম্পল হারমোনিক মোশন থেকে ফর্মুলা কি পড়ছিলাম, যে কোনো টাইমের এক্স, যে কোনো একটা টাইমের ডিসপ্লেসমেন্ট এ কস ওমেগা টি প্লাস ফাই। এখন আমি এখানে ফাই কে জিরো ধরে নিচ্ছি, যেহেতু আমি একদম স্টার্টই করতেছি হাইস্ট পয়েন্ট থেকে। ওকে, এ আমার কত, এক্স আমার কত, 0.25 টি, তাহলে এইটা আসবে 0.25 টি।
এ আমার কত 0.5 ডি কজ ওমেগা টি, ওমেগা কত টোয়াইস পাই বাই টাইম পিরিয়ডের টি ইনটু টি, এই জিনিস। সো আমি যদি কাটাকাটি করি, এই সাইডে কি থাকতেছে, লেফট হ্যান্ড সাইডে আমার থাকতেছে হচ্ছে হাফ ডি কাটা, অপোজিট সাইডে আমার থাকতেছে কজ টোয়াইস পাই, ওই যে আমার কত 12.5 আওয়ার। সো 12.5 আওয়ার কে যদি 12.5 আওয়ার আমার টাইম পিরিয়ড আসে, তাহলে আমার এই টি এর অ্যান্সারও আওয়ারেই আসবে, কোনো না কোনো আওয়ারে আসবে। সো আমি এখানে যদি রাখি 12.5 ইন্টু টি, এরপরে কজ ইনভার্স হাফ, তারপরে তো এই যে আপনারা বাকিটুকু ক্যালকুলেট করতে পারেন, টি এর যে ভ্যালুটা আসবে সেটা আসবে আওয়ারে। কেউ চাইলে এইটাকে সেকেন্ডে কনভার্ট করে নিতে পারেন, 12.5 কে আমি সেকেন্ডে কনভার্ট করে নিব, দেন আমার টি এর যেই অ্যান্সারটা আসবে সেটা আসবে সেকেন্ডে। ওকে, ইজি জিনিস। পরেরটাই আসি। পরেরটার মধ্যে কি বলছে, পরেরটার মধ্যে আমার হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট কে দেওয়া আছে। So, প্রথমে আমরা হিসাব করি আমাদের হাতে কি কি আছে। আমাদের হাতে আছে স্প্রিং কনস্ট্যান্ট কে, আমাদের হাতে আছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা নট, আমার হাতে আছে ড্যাম্পিং কনস্ট্যান্ট বি, এই তিনটা আমার হাতে আছে। সো আমার চাইছে কি আমার ওয়েভের লাইফ টাইম কত। And আপনাদের ক্ষেত্রে লাইফ টাইম মনে আছে কিনা, আমরা লাইফ টাইম কি পড়ছিলাম, লাইফ টাইম দুই ধরনের হয়, এটা মাথায় রাখেন। লাইফ টাইম হয়, লাইফ টাইম আগে লিখে নিই, সেটা হচ্ছে একটা হচ্ছে লাইফ টাইম, বা অনেক সময় লাইফ টাইমকে ডিকে টাইমও বলে, ডিকে টাইম। এইটা হয় দুই ধরনের। ফার্স্ট টাইপ কি, সেটা হচ্ছে অ্যামপ্লিটিউডের ক্ষেত্রে, অ্যামপ্লিটিউডের ক্ষেত্রে অ্যামপ্লিটিউডের ক্ষেত্রে আমার যেই লাইফ টাইমটা আসবে সেটা আসবে 2/গামা। এনার্জির ক্ষেত্রে, এনার্জির ক্ষেত্রে যে লাইফ টাইমটা আসবে টাও ই, এইটা আসবে হচ্ছে 1/গামা। এখন অবশ্যই আমরা এই গামা সমান কি ধরছিলাম, B/m। অনেক বইতে আমরা এই অ্যামপ্লিটিউডের লাইফ টাইম টাও এ, এটাকে দেখবো তারা 1/আলফা হিসেবে লিখছে, আর এই যে টাও ই, তারা এটাকে 1/টুয়াইস আলফা হিসেবে লিখবে। তখন তারা আলফা সমান B/টুয়াইস m ক্যালকুলেট করবে। বুঝছি, আমরা যে কোনো একটা ফলো করব। কারণ আমি আমার পার্সোনালি আমি হচ্ছে গামা দিয়ে বেশি কমফোর্টেবল। আপনারা যদি আলফা দিয়ে ইউজ করেন, আলফা দিয়েও আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, সো যদি লাইফ টাইম কখনো চায়, যদি আমরা মেনশন করে দেই যে অ্যামপ্লিটিউডের লাইফ টাইম কত, অথবা অ্যামপ্লিটিউডের ডিকে টাইম কত, অথবা এনার্জির লাইফ টাইম কত, বা এনার্জির ডিকে টাইম কত, যদি স্পেসিফিক বলে দিই তাহলে স্পেসিফিকটা আপনার বের করতে হবে। যদি আমরা স্পেসিফিক না বলি, আমরা নর্মালি লাইফ টাইম বলতে অ্যামপ্লিটিউডটাই মিন করি। কেউ কেউ যদি এনার্জি বের করে দেন যে স্যার আমি তো এনার্জির লাইফ টাইম বের করছি, তাও যে জিনিসটা আসলে একদম ভুল সেটা না। যদি কেউ স্যার বলেন যে স্যার আমি তো সেফ জোনে থাকতে চাই, তাহলে সেফ জোনে থাকলে দুইটাই বের করে দেন, একটা বের করে দিলেও হবে। যেমন এখানে আমরা কিন্তু কোনো কিছু মেনশন করিনি যে লাইফ টাইম বের করতে বলছি, অ্যামপ্লিটিউডের লাইফ টাইম না এনার্জির লাইফ টাইম কিছু বলি নাই। সো আপনি যদি যে কোনো একটা বের করে দেন তাও মার্কস পাবেন, বেটার দুইটাই বের করে দেন, ভেজাল শেষ। আচ্ছা, সো আমাদের কি দরকার, আমাদের দরকার গামা। যদি আমরা এই প্রসেসে করি, এই যে গামার সাইডটা দিয়ে, আচ্ছা, সো গামা সমান কি, গামা সমান স্যার B/m। এখন স্যার এম তো নাই, এম নাই তো কি হয়েছে, আমাদের তো ওমেগা নট আছে, ওমেগা নট আছে না, তাহলে এম সমান কি লিখতে পারবো স্যার ওমেগা নট স্কোয়ার কে।
তাহলে এখান থেকে আপনার গামা বের হয়ে যাবে, গামা ধরে বসায় দেন। আর যদি কেউ আলফা দিয়ে করেন, তাহলে আলফা সমান কত? স্যার আলফা সমান বি বাই টুয়াইজ এম। তাহলে এম এর জায়গায় বসাবেন ওমেগা স্কোয়ার কে, তাও অ্যান্সার হবে। এখন কথা হচ্ছে স্যার তাহলে যদি আমি দুই ভাবে করি, দুই ভাবে অ্যান্সার কি দুই রকম আসবে? হিসাব করেন, দুই দুই ভাবে করলেও আপনি গামা ধরে করেন আর আলফা ধরে করেন, আপনার লাইফ টাইম সব সময় সেম আসবে। ওকে, লাইফ টাইম বা টিকেট টাইম যেটাই বলেন, এটা অ্যাম্পলিটিউডের হোক আর এনার্জির হোক, সেম আসবে। দেন তারপরে আসি, উম আচ্ছা, এই যে যে ম্যাথটা 3 নাম্বার ম্যাথ, এটা ওয়েভের ম্যাথ। আমরা যখন ওয়েভের ম্যাথ প্র্যাকটিসে যাব তখন এই ম্যাথটা করব। এটা হয়তো ভুলে আপনাদের এই ড্যাম্পিং এর মধ্যে আসছে। ওকে, চারে আসি। চারে আমার কি কি দেওয়া আছে? আমার ম্যাথ দেওয়া আছে, আমার স্প্রিং কনস্ট্যান্ট দেওয়া আছে, আমার ড্যাম্পিং কনস্ট্যান্ট দেওয়া আছে, আর কি দেওয়া আছে? অ্যামপ্লিটিউড দেওয়া আছে, একদম ইনিশিয়াল অ্যামপ্লিটিউড। তাহলে কি বলবো? এ নট আমার দেওয়া আছে। ওকে, এই যে T0 বলছে, তাহলে আমার এ নট দেওয়া আছে। চাইছে কি? মোশনের টাইম পিরিয়ড, খেয়াল করে চাইছে ড্যাম্পিং মোশনের টাইম পিরিয়ড। এর মানে কি চাইছে? একে টি ডি চাইছে, যে টি ডি ইজ ইকুয়াল টু হোয়াট। সো টি ডি আমি কখন পাবো? যখন আমি ওমেগা ডি বের করতে পারবো, তাই না? তাহলে ওমেগা ডি সমান কত? রুট ওমেগা নট স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার বাই 4। যদি আমরা গামা দিয়ে করতে চাই, গামা সমান বি বাই এম। বাট যদি স্যার আমি তো গামা দিয়ে করব না, আমি তো স্যার আলফা দিয়ে করব, আমি তো স্যার বি বাই টুয়াইজ এম ধরবো। তখন ওমেগা ডি কি আসবে? তখন আসবে ওমেগা নট স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। আপনার যেটা খুশি সেটা দিয়ে আপনি ওমেগা ডি বের করতে পারেন। দেন ওমেগা ডি সমান আমরা কি লিখতে পারি? স্যার টুয়াইস পাই বাই টাইম পিরিয়ড ডি, ড্যাম্পিং এর টাইম পিরিয়ড। স্যার তাহলে তো ওমেগা নটেরও একটা টাইম পিরিয়ড আছে, ওমেগা নটের টাইম পিরিয়ড কি হবে? তাহলে টুয়াইস পাই বাই টি নট। এইটা একটা টাইম পিরিয়ডও আসবে, এইটা হলো টুয়াইস পাই বাই টি নট, বা ইনিশিয়াল যে টাইম। যদি আমার ড্যাম্পিং না থাকতো, আমার এই যে গামা বা আলফা যেটাই আমরা ধরি সেটা যদি 0 আসতো, তখন এই ড্যাম্পিং এর টাইম পিরিয়ড আর আমার অরিজিনাল টাইম পিরিয়ড সেম আসতো। যেহেতু আমার ড্যাম্পিং আছে, টাইম পিরিয়ডে অবশ্যই না অবশ্যই ইফেক্ট ফেলবে। এই কারণে আমরা এখানে টি ডি বের করতেছি, টি নট না। ওকে, তারপরে কি চাইছে? ও, অ্যামপ্লিটিউড 1/3 হইতে কত সময় লাগবে? আমরা ক্লাসে দেখছি যে যে কোনো একটা টাইমের অ্যামপ্লিটিউড আমরা কিভাবে বের করতে পারি, যে স্যার এ টি, যে কোনো টাইমের অ্যামপ্লিটিউড সমান এ নট ই টু দি পাওয়ার মাইনাস গামা বাই 2 টি। বাট এই টিটা কি? টিটা অবশ্যই হাফ সাইকেল অথবা ফুল সাইকেলের টাইম, এটা আমরা অলরেডি দেখছি। আচ্ছা, যদি এইটা দেখে থাকি, হ্যালো, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, এখানে এখানে টাইম টি বলতে কি বোঝায়? টি বলতে বোঝায় ওই যে হাফ সাইকেল অথবা ফুল সাইকেল টাইম, যেটা আমরা দেখছিলাম। তাছাড়া কিন্তু কস ভ্যানিশ হবে না, কস তাছাড়া থেকে যাবে। আমাদের যে ফর্মুলা ছিল, এক্স সমান এ নট ই টু দি পাওয়ার মাইনাস গামা বাই 2 টি কস ওমেগা ডি টি প্লাস 5, এইখানের এই কসটা ভ্যানিশ হবে না যদি আমি র্যান্ডম কোনো টাইমটা নিই। আমার টাইম অবশ্যই নিতে হবে কি? হাফ সাইকেল টাইম অথবা ফুল সাইকেল টাইম, তাহলে কস ভ্যানিশ হয়ে যাবে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এবার আমার বলছে এই যে অ্যামপ্লিচিউডটা আছে, এই অ্যামপ্লিচিউডটা হবে এই এ নট এর 1/3। তাহলে কি হয়ে যাবে? এ নট বাই 3 আসবে কত? স্যার এ নট ই টু দি পাওয়ার মাইনাস গামা সমান আমরা অলরেডি জানি, গামা সমান হচ্ছে বি বাই এম। সো আসবে বি বাই টু আইজ এম
টি। ঠিক আছে, এখন বি এর ভ্যালু আছে, এম এর ভ্যালু আছে, টি এর ভ্যালু আছে, বের করেন। ও টি এর ভ্যালুই তো চাইছে, সবকিছু আপনার দেয়া আছে। সো আমরা এখানে বলতে পারি স্যার ই টু দি পাওয়ার মাইনাস বি বাই টুয়াইস এম টি ইকুয়াল টু 1/3, তাহলে -b/2m টি সমান ln 1/3। সেখানে কিছু একটা আসবে, এখানে একটা নেগেটিভ কিছু একটা আসবে, দেখবেন নেগেটিভ নেগেটিভ কেটে যাচ্ছে, তাহলে টি সমান কত সেটা আপনারা পেয়ে যাবেন। ওকে, সিম্পল জিনিস, ইজি জিনিস। তো আলফা দিয়ে চাইলে আলফা দিয়েও করতে পারেন, সমস্যা নাই। আলফার ক্ষেত্রে এটি এর ফর্মুলা কি আসবে? এ নট ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি। ওই যে আলফা হচ্ছে গামার অর্ধেক অলরেডি, ওই যে আমরা যে গামা/2 যেটা আমরা ইকুয়েশনে লিখতেছি বারবার, সেটাকেই আলফা বলা যায়। কিছু কিছু বইতে তারা গামা হিসেবে লিখছে, কিছু কিছু বইতে আলফা হিসেবে লিখছে। আমরা আমরা শুধুমাত্র সিম্বল দিয়ে ফিজিক্স বুঝবো না, আমরা ফিজিক্স বোঝার মতো করে ফিজিক্স বুঝবো। এই কারণে সিম্বল কি ইউজ করতেছে আমাদের কোনো ফ্যাক্ট না। ওকে, ঠিক আছে। আমরা স্যার আপনি যে সিম্বল ইউজ করতে বলবেন সেই সিম্বল ইউজ করেই ম্যাথ করে দেবো, কোনো সমস্যা নেই। ওকে। ও এরপরের মাঝের গুলো একই রকম আপনারা পারবেন, এই কারণে আমি হচ্ছে স্কিপ করছি। এরপরে 9 নাম্বার, 9 নাম্বারটা একটু বড়, এই কারণে এটা রাখছি, যেখানে লিখেও রাখছি 6 7 8 9 একই রকম। এর মধ্যে 9 বড় জন্য 9 করতেছে। ওকে, সো আমার হাতে আছে কি কি? আমার হাতে এম আছে, আমার হাতে কে আছে। ও একটা জিনিস, অবশ্যই জিনিসগুলাকে সেম ইউনিটে নিয়ে আসবেন। এই দেখেন, কেউ কেউ আছে সিজিএস ইউনিটে, কেউ কেউ আছে এসআই ইউনিটে, আইদার সিজিএস কে এসআই তে নিয়ে আসবেন আর এসআই কে সিজিএস এ নিয়ে যাবেন, সেটা আপনার ব্যাপার। বি দেওয়া আছে, তিনটা জিনিস দেওয়া আছে। প্রথমটাই কি চাইছে? মোশনের টাইম পিরিয়ড চাইছে। মোশনের টাইম পিরিয়ড বলতে কি চাইছে? ও টি ডি চাইছে, ওই যে আগের ম্যাথের মতো। তাহলে আমার কি বের করতে হবে? স্যার ওমেগা ডি বের করেন। ওমেগা ডি সমান কত? রুট গামা ওমেগা নট স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার বাই 4। যদি আমরা গামা ধরে করতে চাই, যদি আলফা ধরে করতে চাই, তাহলে ওমেগা নট স্কোয়ার মাইনাস আলফা, আলফা স্কোয়ার, এরকম আসবে। তো যখনই আপনি ওমেগা ডি পেয়ে যাবেন, তখনই ওখান থেকে টোয়াইস পাই বাই টিডি লিখতে পারবেন, ওমেগা ডি ইকুয়াল টু। ঠিক আছে, শেষ। পরে বলছে কি হাফ অ্যামপ্লিচিউডে আসতে কত সময় লাগবে? তাহলে সেকেন্ডে কি আসবে? হাফ অ্যামপ্লিচিউড। হাফ অ্যামপ্লিচিউড মানে কি? যে স্যার ওই যে যে টাইমের অ্যামপ্লিচিউড আমরা আমরা কথা বলতেছি, সেটা হবে ই নট ই টু দি পাওয়ার মাইনাস গামা/2 টি। এইটা হয়ে যাবে কত? কত সময় পরে এই এটি যেটা আছে সেটা হয়ে যাবে এ নট এর অর্ধেক। এর মানে আমি বলতে পারবো a0/2 সমান হয়ে যাবে a0 * 10⁻⁻⁻টি। এরপরে আগে ওই যে 1/3 এরটা যেভাবে করলাম, এভাবে a/2 এরটাও সেম ভাবে ফলো হবে। আচ্ছা, দেন 3 নম্বরে আসি। উম 3 নম্বরে বলছে লাইফ টাইমে সে কতবার কতবার অসিলেশন দিবে, তার জন্য তোকে লাইফ টাইমটা দরকার। সো আগে 3 বের না করে আগে 4 বের করি। 4-এ কি চাইছে? লাইফ টাইম চাইছে। এখন লাইফ টাইম বলতে আমরা নর্মালি কি বুঝি? স্যার লাইফ টাইম বলতে নর্মালি আমরা অ্যামপ্লিচিউডের লাইফ টাইম বুঝি। সো আমরা যদি অ্যামপ্লিচিউড লাইফ টাইম বের করতে চাই গামা দিয়ে, টাও অ্যামপ্লিচিউড কত ছিল? স্যার টোয়াইস বাই গামা। টাও এনার্জি কত ছিল? স্যার 1/গামা। ঠিক আছে, একটা হলো অ্যামপ্লিচিউডের লাইফ টাইম, একটা হচ্ছে এনার্জির লাইফ টাইম। আপনারা অ্যামপ্লিচিউডের লাইফ টাইম বের করে দিলেই হবে। কেউ যদি চান যে স্যার আমি এনার্জি লাইফ টাইম বের করতে চাই, বের করেন, কোনো সমস্যা নেই। বা যদি কেউ বলেন যে স্যার আমি অ্যামপ্লিচিউড লাইফ টাইম বের করবো না, শুধু এনার্জি লাইফ টাইম বের করবো, এইটা একটু রেয়ার কেস। আমরা নর্মালি মানে এনার্জি লাইফ টাইম বের করি না, বাট যদি আপনি করতে চান করতে পারেন। ওকে, এখান থেকে যখন আমি লাইফ টাইম পেয়ে যাব, যে কোনো একটা ভ্যালু পাবো, যে ধরেন অত সেকেন্ড,
10,000 সেকেন্ড, 20,000 সেকেন্ড, কিছু একটা টাইম পাবো। আর এখানে আমার একটা অসিলেশনে কত টাইম লাগতেছে সেটা পেয়ে যাব। ধরেন একটা অসিলেশনে টাইম লাগতেছে আমার 2 সেকেন্ড, তাহলে আমি বলতে পারবো না 3 নম্বরে নাম্বার অফ অসিলেশন ইকুয়াল টু কি, এই যে টাও, আমার যে লাইফ টাইম, অ্যামপ্লিটিউডের লাইফ টাইম, সেটা ডিভাইডেড বাই কত, টি ডি। তাহলে আমি পেয়ে যাব আমার কতটা অসিলেশনস কমপ্লিট হয়েছে। দেন 5-এ কি বলছে, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। এখন আবার বলে দিচ্ছে কি, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এ নট যদি 35 সেন্টিমিটার হয় এবং ড্যাম্পিং যদি 20 সাইকেলে থেমে যায়, তাহলে ড্যাম্পিং এনার্জি কত। তাহলে বলতেছে কি, যে 20 সাইকেল পরে আমার যেই মানে ড্যাম্পিং অসিলেশনে আছে যে মোশন, যে সিস্টেমটা, সেই সিস্টেমটা 20টা অসিলেশনের পরে একটা অ্যামপ্লিটিউড অবশ্যই সে গ্যাদার করবে। ভাবেন যে আমার এখানে কই আর কি, এখানে আর কি, তাহলে সে এখান থেকে শুরু করছে 1 2 3 4 এরকম করে, এই যে 20 নাম্বার অসিলেশনে তার অবশ্যই কোনো না কোনো অ্যামপ্লিটিউড আছে। আর যখনই তার যতটুকু অ্যামপ্লিটিউড আছে, সেই অ্যামপ্লিটিউডের জন্য তার ওই টাইমের এনার্জি আছে। এই কারণে আমরা ইটি এর ফর্মুলা শিখছিলাম। ইটি এর ফর্মুলা কি ছিল, ই নট e⁻⁻ গামা টি, অর ইটি যারা হচ্ছে আলফা দিয়ে লিখতে চায়, E0 e⁻² আলফা টি। এই জিনিস, এই জিনিস কিনা, ওকে। যদি এই জিনিস হয়ে থাকে, তাহলে ড্যাম্পিং এনার্জি বলতে কি বোঝায়, স্যার আমি যতটুকু এনার্জি লস করছি, তাহলে আমার প্রথমে কি দরকার, আমার স্যার প্রথমে ই নট দরকার। ই নট মানে কত, হাফ কে এ নট এর স্কোয়ার। আমি এই ভ্যালুটা পেয়ে যাব, যে আমার একদম যখন সে অসিলেশন শুরু করতেছিল তখন তার মধ্যে কতটুকু এনার্জি আছে। এইবার আমার কি দরকার, ওই যে 20 নাম্বার সাইকেলের এনার্জি, তাহলে E20 আমি পেয়ে যাব। যে স্যার ই নট তো ওই যে মাত্রই বের করে নিয়ে আসলাম। অথবা ই নটের জায়গায় যদি লিখতে চান স্যার ই নট তো আমি লিখবো না, আমি তো হাফ কে এ নট স্কোয়ারই লিখবো। লেখেন, তাহলে আসবে কত, হাফ কে এ নট স্কোয়ার E⁻⁻Γ যে এই পোর্শনটাই তো ই নট, এখানে একটা ভ্যালু আসবে। তাহলে এই E20 যেটা, এটা হচ্ছে 20 নাম্বার সাইকেলে তার কাছে কতটুকু এনার্জি এখন আছে। আর ই নটটা ছিল একদম ইনিশিয়ালি। তাহলে সে কতটুকু এনার্জি লস করছে, স্যার সে এনার্জি লস করছে E0 - E20, এই এতটুকু এনার্জি সে লস করছে। আচ্ছা, তার যখন স্যার এনার্জি লসও পেয়ে গেলাম, তারপরে বলছে কি, উম তার মেকানিক্যাল এনার্জি 1/2 হইতে কতটুকু সময় লাগছে। মেকানিক্যাল এনার্জি বলতে আমরা স্যার কি বুঝি, মেকানিক্যাল এনার্জি বলতে আমরা টোটাল এনার্জিকেই নর্মালি মিন করি। এখন এটা একটু তুলে নিয়েন, আমি একটু মুছে দিচ্ছি, কারণ পরের পেজে আবার পরের ম্যাথ আছে। আচ্ছা, সো বলতেছে কি, কত নাম্বার, 6। 6 বলতেছে মেকানিক্যাল এনার্জি কখন হাফ হয়ে যাবে। এই যে ইটি সমান যেই E⁻⁻Γ t, এইটার এই যে ইটি, এইটা কখন হাফ হয়ে যাবে, এটা কথা হলে আমরা বলি যে স্যার ধরলাম এটা হাফ হয়ে গেছে, তাহলে E⁻⁻Γ t, গামা আমি অবশ্যই বের করতে পারবো, গামা সমান কত, B/m। সো আমার হাতে কি আসতেছে স্যার, E⁻⁻Γ t সমান হাফ। তাহলে স্যার -Γ t সমান ln ½ এরপরে টি এর ভ্যালু কত সেটা আপনারা বের করতে পারবেন। 6 নম্বরে বলতেছে কি, তো 6 তো শেষ, 7। 7-এ বলতেছে কি, আহ what is the ratio of the
oscillation amplitude to the initial oscillation amplitude at this cycle, মানে রেশিও চাইছে কার কার, এ নট এর আর A20 এই যে 20 নাম্বার অসিলেশন এসে চলতেছে, সো A20 এই দুটার রেশিও চাইছে। সো এ নট এর ভ্যালু তো আমরা জানি, এ নট এর ভ্যালু হচ্ছে 35, এখানে অলরেডি দেয়া আছে। A20 আমি কিভাবে বের করতে পারবো? A20 বের করতে পারবো স্যার এ নট ই টু দি পাওয়ার মাইনাস গামা বাই 2 টি। এখন টি মানে কি? টি মানে হচ্ছে স্যার 20 ইন্টু টিডি, 20 বার অসিলেশনে তার যতটুকু সময় লাগছে। বুঝছি। 20টা অসিলেশন টাইম, এই যে এটা তো আমরা বলেই নিছিলাম যে এই যে টি, এই টিটা অবশ্যই হাফ সাইকেল বা ফুল সাইকেল টাইম। তাহলে আমরা যখন বলতেছে যে 20টা সাইকেলের পরে তার যে অ্যামপ্লিচিউডটা আছে সেটা ইনিশিয়াল অ্যামপ্লিচিউডের সাথে তার রেশিও কত, তাহলে এ নট ডিভাইডেড বাই A20, তাহলেই আমার বের হয়ে যাবে। আচ্ছা, তারপর সিম্পল। ও, এইটা হচ্ছে আমাদের ওয়েভ পোর্শনে আছে, আমরা এই জিনিসটা ওয়েভ পোর্শনে করব, আজকে করব না, মানে এই ড্যাম্পড হারমোনিক মোশনের মধ্যে করব না, আমরা ওয়েভের সাথে করব এই ম্যাথটা। ওকে, তারপর আসি। আচ্ছা, তো আমরা এরপরে আবার যাচ্ছিলাম। Yes. আচ্ছা, বলছি কি, একটা ব্লক আছে, ব্লকের এম ম্যাচ দেওয়া আছে, সো আমার হাতে এম আছে, আমার হাতে এম আছে, আমার হাতে আর কি আছে, ইনিশিয়াল অ্যামপ্লিটিউড আছে, এর মানে এ নট আছে আমার হাতে। 2 মিনিট পরে অ্যামপ্লিটিউড 6 সেন্টিমিটার হয়ে গেছে। সো আমার হাতে টি আছে, নর্মাল টি যেটা, আর পরের যে অ্যামপ্লিটিউড আছে বা পরের যে এক্স আছে সেটা হয়ে গেছে 6 সেন্টিমিটার। আমার চাইছে কি, ড্যাম্পিং এর কনস্ট্যান্ট। আমরা একটু আগে ফর্মুলা কি দিয়েছি, যে কোনো একটা টাইমের এ সমান এ নট ই টু দি পাওয়ার মাইনাস গামা বাই 2 টি। কেউ যদি আলফা দিয়ে করতে চায় তার ক্ষেত্রে কি হবে, এ টি সমান এ নট ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি, এরকম হবে। কেউ যদি করতে চায় আলফা দিয়ে, কারণ আলফা সমান তো পি বাই টুয়াইজ এম, গামা সমান কত স্যার বি বাই এম, আমার এই গামাই চাইছে। ও না, ড্যাম্পিং কনস্ট্যান্ট চাইছে, বি চাইছে, বি বি বি। সো আমার এই সাইডে কি বসবে, এই সাইডে বসবে স্যার 6, এই সাইডে বসবে এ নট 12, এদিকে কত বসবে ই টু দি পাওয়ার মাইনাস স্যার বি বাই টুয়াইজ এম, ওই এম এর ভ্যালু আপনার হাতে আছে, আর টি এর জায়গায় কত বসবে 2 মিনিট, মানে 2 × 60 সেকেন্ড। দেখেন সব এম এর ভ্যালু আপনার হাতে আছে 1 কেজি, সবকিছু আছে শুধু বি ছাড়া। আপনি এখান থেকে আরামসে বি বের করে ফেলতে পারবেন। যে ই টু দি পাওয়ার মাইনাস সামথিং থাকবে এখানে, সমান কিছু একটা আসবে এখানে। তো ই যদি সরাইতে চাই আমরা কি নিয়ে আসতে হবে, এলএন নিয়ে আসতে হবে, তখন এলএন সামথিং চলে আসবে, এখানে দেখবেন বি এর ভ্যালু আপনি আরামসে বের করতে পারবেন কোনো ভেজাল ছাড়া। পরেরটায় আসি, পরেরটাতে কি বলছে, 6 মিনিট পরে অ্যামপ্লিটিউড 1/27 পোর্শন আছে। So আমি বলতে, আমাদের দেওয়া আছে কি, যে আমাদের যে ইকুয়েশন এটি সমান এ নট ই টু দি পাওয়ার মাইনাস গামা বাই 2 × টি। ওকে, এই টি যখন 6 মিনিট, মানে 6 × 60 সেকেন্ড, তখন এই টি হয়ে যায় এ নট বাই 27। সো আমি লিখতে পারি কি স্যার, ই টু দি পাওয়ার মাইনাস গামা বাই 2 টি, মানে টি মানে হচ্ছে কত, 636, 6 × 60 এভাবে লিখি, আর আমার এই সাইডে আসতে কত 1/27। সো মাইনাস গামা বাই টু, ইন্টু 360
আসবে আমার কত, ln 1/27। দেখবেন এখান থেকে আপনি গামা পেয়ে যাবেন, গামার ভ্যালু আমি পেয়ে গেলাম। এইবার বলছে কি 2 মিনিট অ্যামপ্লিটিউড কত হবে। সো এইবার এটি চাইছে, এটি কত বলছে, a0 e⁻⁻γ/2 ইন্টু টি। তাহলে টি এর ভ্যালু এবার কত বসবে, 2 × 60। গামার ভ্যালু কত বসবে, গামার ভ্যালু আপনি মাত্রই বের করে আনছেন এখান থেকে। সো এইখানে একটা ফ্র্যাকশন ইনটু a0 আসবে, এটাই হবে আপনার এটি, যেটা আপনার অ্যান্সার, যেটা আপনার চাইছে, যে 2 মিনিট পরে সে ইনিশিয়াল অ্যামপ্লিটিউডের কত পোর্শন আছে, বা সে তার কাছে কতটুকু অ্যামপ্লিটিউড বাকি আছে। ওকে, পরেরটায় আসি। আচ্ছা, এই ধরনের ম্যাথে নরমালি আমরা ইকুয়েশন থেকে ভ্যালু এক্সট্রাক্ট করি, ইকুয়েশনটা দেখি, দেখে ভ্যালু এক্সট্রাক্ট করি। আমাদের যেমন চাইছে কি ড্যাম্পিং কোএফিসিয়েন্ট, ড্যাম্পিং কোএফিসিয়েন্ট বলতে আমরা কি বুঝি, ড্যাম্পিং কোএফিসিয়েন্ট বলতে বুঝি গামা বা b/m সমান, এখানে কত দেওয়া আছে, 0.5। এখানে যেটা দেওয়া আছে আমরা আগে সেটাকে আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে কম্পেয়ার করব। আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি, xt সমান a e⁻⁻γ/2t cos ওমেগা ডিটি প্লাস 5। আর যদি কেউ আলফা দিয়ে করে, কারণ গামা সমান কত, b/m, কেউ যদি আলফা দিয়ে করে, যে b/2m ধরে স্যার আমি করতে চাই, তাহলে এখানে আসবে xt সমান a a0 a0 e⁻⁻α t cos ওমেগা ডিটি প্লাস 5, এরকম আসবে আর কি তার ক্ষেত্রে। সো আমাদের ক্ষেত্রে যা, বা আমরা যারা গামা দিয়ে করব, আমাদের ক্ষেত্রে কি আসবে, যে স্যার তাহলে গামা/2 সমান 0.5, তাহলে গামা সমান স্যার তাহলে 1, এটাই আমার আসবে ড্যাম্পিং কোএফিসিয়েন্ট। বাট যদি কেউ আলফা দিয়ে করতে চায়, তার ক্ষেত্রে আসবে স্যার আলফা সমান 0.5, এইটাই আমার ড্যাম্পিং কোএফিসিয়েন্ট। ওকে, যার ফলে পরবর্তী অ্যান্সার গুলো দুই ক্ষেত্রে দুই রকম আসতে পারে। শুধু সরি, পরবর্তী অ্যান্সার গুলো সেমই আসবে, জাস্ট এই পোর্শনটায়, এই একটা জায়গায় দুই ভাবে ধরলে দুই রকম অ্যান্সার আসবে। আচ্ছা, এরপরে কি চাইছে স্যার, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি চাইছে। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কি জিনিস স্যার, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি তো ওই যে f0, মনে পড়ছে? তার জন্য আমার কি দরকার, আমার স্যার ওমেগা নট দরকার। ওমেগা নট স্যার আমি কিভাবে বের করব, ওমেগা ডি থেকে বের করতে পারবো, কারণ আমার হাতে কি আছে, ওমেগা ডি সমান রুট ওমেগা নট স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার বাই 4। সো এখান থেকে স্যার আমি ওমেগা নট পেয়ে যাব, কারণ বাইগুলোর ভ্যালু দেয়া আছে। আর ওমেগা নট যদি আমি একবার পেয়ে যাই স্যার, স্যার তাহলে আমি এফ নটও পেয়ে যাব। তাহলে আমার পরেরটার কাহিনী শেষ। পরেরটা কি চাইছে, ফোর্স কনস্ট্যান্ট চাইছে। ফোর্স কনস্ট্যান্ট কি স্যার, ফোর্স কনস্ট্যান্ট আর ড্যাম্পিং কনস্ট্যান্ট স্যার সেম জিনিস, গামা সমান b/m। তাহলে এম আমার দেওয়া আছে, আর বি হচ্ছে, সরি গামা তো আমি একটু আগে বের করছি, তাহলে এম এর ভ্যালু বসাবো, গামার ভ্যালু বসাবো, বি এর ভ্যালু পেয়ে যাব। শেষ। ড্যাম্পিং ফ্যাক্টর, ড্যাম্পিং ফ্যাক্টর নরমালি বলে এই ফুল পোর্শনটাকে, কেউ যদি গামা দিয়ে করে তাহলে এই পোর্শনটা, কেউ যদি আলফা দিয়ে করে তাহলে এই পোর্শনটা, এই ফুল পোর্শনটাকে, এটাকে আমরা বলতেছি ড্যাম্পিং ফ্যাক্টর। তো যখন আপনার হাতে গামা আছে আর টি আমার বলে দিছে 2 মিলিসেকেন্ড, তাহলে আমার ড্যাম্পিং ফ্যাক্টর সমান আমি কি লিখতে পারি স্যার, e⁻⁻, ওই যে গামার ভ্যালু তো 1 বের হইছে, 1/2 মানে 0.5 ইন্টু 2 × 60 সেকেন্ড, ও সরি মিলি সেকেন্ড, 2 মিলিসেকেন্ড। তাহলে কত আসবে, মিলি মানে কি 10⁻³ 2 × 10⁻³ সেকেন্ড। এরপরে যা আসে অ্যান্সার তাই। ওকে, ক্লিয়ার, ইজি। আচ্ছা, 15 আর 16 একই রকমের, যে সাইড আমি লিখে রাখছিলাম একই রকম, জন্য আমরা একটাই করতেছি। ওকে, 17, ও 17 তো খুব মজার জিনিস। আমরা কি জানি, দেখেন এখানে আমাদের কিন্তু বলেই দিছে গামা, যদি আমাদের বলতো আলফা,
এই যে গামা ওমেগা, ওমেগা বলতে ওমেগা নট আর কি, ওমেগা নট বাই গামার রেশিও যখন 0.5 হয় সেটা হয় আমাদের ক্রিটিক্যাল, ছোট হইলে অসিলেটরি, বড় হইলে ওভার। ঠিক আছে, যদি আমরা আলফা দিয়ে করি কেউ, তাহলে ওমেগা বাই আলফার রেশিও আসবে 1 ক্রিটিক্যালের ক্ষেত্রে, কম হইলে হচ্ছে অসিলেটরি, বেশি হইলে ওভারড্যাম্প। তো আমরা যেহেতু এখানে আলফা নাই, আমি আলফা দিয়ে করতেছি না, আমরা করব কি গামা দিয়ে। সো গামা দিয়ে যখন আমি করতে চাবো আমার কি দরকার, এক্সিস দরকার। আর এইটা হচ্ছে আমরা ক্লাসে শিখছি, কিভাবে শিখছি, যে স্যার আমাদের একদম পিন পয়েন্ট অ্যাকুরেট হওয়ার দরকার নাই, আমরা কাছাকাছি অ্যাকুরেসি আনতে পারলেই হইছে। আমরা জাস্ট এটা দেখাবো যে আমাদের শেপটা কেমন হওয়া উচিত। আচ্ছা, প্রথমটায় আসি। প্রথমটা কি, জিরোর চেয়ে বড়। স্যার জিরোর চেয়ে বড় হলে কি হয়, স্যার ওভার ড্যাম্পড হয়। এমনি আঁকায় দিব, এখানে লিখে দিব স্যার ওমেগা বাই গামার রেশিও 10 ওভার ড্যাম্পড। পরে ওমেগা বাই গামা রেশিও 0.5। ও যেখানে কিন্তু মার্ক করে লিখবেন এ নট, এই সাইডে আমরা কি এক্সিস নিছি, এই সাইডে কি এক্সিস নিছি, এক্সিস গুলোর নামও লিখবেন। ওকে, পরেরটা কি, 0.5। 0.5 হলে কি হয়, 0.5 হলে স্যার ক্রিটিক্যাল, একটু পরে স্যার জিরো হয়ে যাবে, এরকম চলে আসবে একদম ফ্ল্যাট। তো এখানে লিখবো ওমেগা বাই গামা সমান 0.5, এখানে লিখবো স্যার কি ক্রিটিক্যাল, এখানে মার্ক করে লিখবো এ নট। পরেরটা কি স্যার অসিলেটরি, তাহলে কিভাবে আসবে, স্যার এখান থেকে শুরু হবে, এই তো নিচে যাবে, আরেকটু কমবে, আরেকটু কমবে, এমনি সামনের দিকে আগাইতে থাকবে। তো এটা স্যার কি হবে, এ নট। এখানে স্যার লিখবো ওমেগা বাই গামা সমান 0.03। অথবা কেউ চাইলে এটা এইভাবে লিখতে পারেন যে স্যার এটা এখানে তো ওমেগা বাই গামা ইজ লেস দেন 0.5, এখানে স্যার ওমেগা বাই গামা ইজ গ্রেটার দেন 0.5, এভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। লিখে এখানে লিখে দিবেন অসিলেটরি। আমরা একটু পরে শিখবো পিন পয়েন্ট অ্যাকুরেসিতে গ্রাফ আঁকাও শিখবো। এখানে যেহেতু আমার পিন পয়েন্ট অ্যাকুরেসির দরকার নেই, এমন ইনফরমেশন দেয় নাই যার জন্য পিন পয়েন্ট অ্যাকুরেসিতে আঁকা পসিবল, সেই জন্য আমরা সেই দিকে যাই না। পরে, ও এটা তো প্রুফ, এটা আমরা ক্লাসে পড়ছি, এটা আমরা ক্লাসে পড়ছি। ওই যে এখানে হচ্ছে আলফা দিয়ে করছে, আমরা ক্লাসে মনে আছে এরকম মাঝখানে দাগ দিয়ে এই সাইডে গামা দিয়ে দেখাইছিলাম, এই সাইডে আলফা দিয়ে দেখাইছিলাম, যে গামা দিয়ে করলে কেমন আসবে, আলফা দিয়ে করলে কেমন আসবে। আচ্ছা, এই যে এইখানে আপনাদের মোটামুটি যতটুকু অ্যাকুরেট করে আঁকা যায় ততটুকু করে অ্যাকুরেট করে আঁকতে হবে। যেমন কি প্রথমটার ক্ষেত্রে আঁকি আগে, আমাদের কি দরকার, একটা অ্যাক্সিস দরকার। এক্সিসের পরে আমার কি দরকার, ওই যে সেগমেন্ট। এখন আমাদের তো আর নর্মালি প্রথমটার মধ্যে দেখেন ফাই বলা নাই, পরের গুলার মধ্যে ফাই বলা আছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা একবারেই তিনটা একই ফ্রেমে আঁকার চেষ্টা করি। তাহলে ফাই কত আছে, 30 ডিগ্রি করে, তা 30 ডিগ্রি করে হলে আমার সেগমেন্ট কত হবে, 30 করে। সেগমেন্ট আগে ক্রিয়েট করি 30 করে, এটা একটা সেগমেন্ট। দাঁড়ান, আমার তো এটা করার দরকারই নাই, আমি তো ডিরেক্ট লাইন টানতে পারি যে এইটা আমার একটা সেগমেন্ট, 1 2 3 4 5 6 7 8 9 10। আবার লেফট সাইডে সেগমেন্ট, একটা, দুইটা, তিনটা, চারটা। ওকে, প্রথমটার ক্ষেত্রে আঁকানোর চেষ্টা করি। প্রথমটার ক্ষেত্রে কি বলছে, এ নট আমার কত, এ নট আমার 7।
সো ধরলাম এখানে কোন একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটা হচ্ছে 7। এটা যদি উপরের দিকে 7 হয় তাহলে এটা নিচের দিকে 7। ঠিক আছে, আমার ফাই এখানে কত 0, তাহলে আমার স্টার্টিং পয়েন্ট কোনটা, এইটা, যেহেতু আমার কজ। ঠিক আছে, স্টার্টিং পয়েন্ট আমার এইটা। ওকে, দেন ওমেগা ডি দেওয়া আছে, দেখেন ওমেগা ডি সমান 6, তাহলে আমি বলতে পারি টোয়াইস পাই বাই টি সমান কি 6। তাহলে টি সমান কত, টোয়াইস পাই বাই 6, মানে 1 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে। সো আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, আমরা কি জানি, কজ যেখান থেকে স্টার্ট হয় তারপরে 90-তে সে 0। সো কজ যদি এখান থেকে স্টার্ট হয় তাহলে এই পোর্শনে এসে সে 0 হয়ে যাবে। এর পরের পোর্শনে 1 2 3, এইটা যদি সিম্পল হারমোনিক মোশন হইতো তাহলে সে এই পর্যন্ত আসতো, বাট এটা তো সিম্পল হারমোনিক মোশন না, এটা তো ড্যাম্পড হারমোনিক মোশন। তো একটু কম, আমার যেই যতদূর তার সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে নামার কথা ছিল, এবার সে ততদূর নামতে পারবে না, তার চেয়ে একটু কম নামবে। এখন কতটুকু কম নামবে সেইটা আমরা বের করতে পারতাম যদি আলফার ভ্যালু দেওয়া থাকতো। যে থার্ডটার ক্ষেত্রে দেখেন আমি দিয়ে দিছি। সো ফার্স্টের ক্ষেত্রে আমি বের করতে পারবো না আসলে সে কতটুকু কমবে। তো আমরা একটা অনুমান করে একটা পয়েন্ট নিব যেটা 7-এর চেয়ে কম। এরপরে 1 2 3 এই পোর্শনে এসে সে আবার 0। এখন এইটা যদি সে সাপোজ আমি ধরলাম যে প্রথমটা 7, পরেরটা 5, পরেরটা তাহলে কত হবে 3। সো এইটা কত হয়ে যাবে, এখানে এইখানে এইখানে আসবে তাহলে আরো কম, এইটার চেয়েও কম। সো আমি যদি এই পয়েন্ট গুলোকে অ্যাড করি, আমার গ্রাফটা আসবে দেখতে এরকম। ওকে, এটা আসলো প্রথমটার জন্য। পরেরটার জন্য আসি, পরেরটার জন্য, ও প্রথমটার জন্য তাহলে এই যে এইখানে, যেখানে এসে সে ফুললি একটা অসিলেশন দিছে, এই পর্যন্ত আসতে তার টাইম কত লাগছে, এই যে টোয়াইস পাই বাই 6, তো এখানে লিখে দিবেন যে এইটা স্যার টোয়াইস পাই বাই 6 প্রথমটার জন্য। ওকে, বা যদি মাঝখানে মাঝখানেও লিখতে পারেন তাও লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই, টাইমটা লিখে দিতে হবে। পরে সেম জিনিস জাস্ট উইথ এ ফাই, এন্ড আমার এখানে ওমেগা ডিটা চেঞ্জ হয়েছে, সো নতুন যে ওমেগা ডিটা আসছে সেটা স্যার 6 পাই। তাহলে টি আমার কত আসবে, টোয়াইস পাই বাই 6 পাই, মানে 1/3। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু টি বলতে তো টিডি, ড্যাম্পিং এর টাইম পিরিয়ড। 1/3 তো না, টোয়াইস পাই বাই 6, তাহলে পাই পাই কাটা 3 কাটা, তাহলে টি ওই দিক গেলে এদিকে আসলো 1/3। ওকে, আচ্ছা, তাহলে এই যে এটা হচ্ছে এ নট, আর ফাই কি আছে, ফাই আছে পজিটিভ। পজিটিভ থাকলে কি হয়, লেফট শিফট হয়। কতটুকু লেফট শিফট হবে, পাই বাই 6। আমরা জানি আমাদের এই সেগমেন্টটা ছিলই আঁকানোর সময় আমরা পাই বাই 6 করেই নিছিলাম। সো আমার স্টার্টিং পয়েন্ট সেকেন্ডটার ক্ষেত্রে এইখানে, এটা যদি আমার স্টার্টিং পয়েন্ট হয় তাহলে তার 3 সেগমেন্ট পরে 1 2 3 এইখানে তার পয়েন্ট সে 0, কজ 9 যেখান থেকে স্টার্ট হচ্ছে তারপরে 90-তে সে 0, তারপরে 90-তে 1 2 3, এখানে এসে তার -7 হবার কথা, বা ড্যাম্পিং থাকার কারণে সে হয়তো -7 পর্যন্ত যেতে পারতেছে না। এখানেও দেখেন আলফার ভ্যালু আমার দেয়া নাই, সো আমি বলতে পারি না যে সে কতটুকু কমবে, এক্সাক্ট ভ্যালুটা আমি বের করতে পারতেছি না, এই জন্য অনুমান করে লিখতেছি। এরপরে 1 2 3 এই জায়গাটাতে হচ্ছে সে আবার 0। এরপরে 1 2 3 এই পোর্শনটাতে সে আগের যে অ্যামপ্লিচিউডটা ছিল, আগের যে পোর্শনটা ছিল তার চেয়ে একটু কমবে, একটু কে ভালোই কমবে। সো এইটা যদি আমি যোগ করে দিই পয়েন্ট গুলো, তাহলে এটা দিক দিয়ে আসলো, এইটা দিক দিয়ে আসলো, এইটা দিক দিয়ে গেল, এইটা এখানে চলে আসলো। সো এইটা হচ্ছে আমার সেকেন্ড গ্রাফ। ওকে,
সেকেন্ডটার গ্রাফ, এখানে টাইম কত আসবে স্যার? টাইম হচ্ছে 1/3। এইখান থেকে এই পর্যন্ত আসতে টাইম লাগছে 1/3। ঠিক আছে, পরে সেগমেন্ট গুনে আপনি এখানকার অ্যাকচুয়াল টাইম কত সেটা আমরা বের করতে পারবো যদি আমরা চাই। বা কেউ যদি এখানে টিডি লিখে দেন যে স্যার এটা তার টাইম পিরিয়ড, তাও হবে, কোনো সমস্যা নেই। মানে এইটাই তো একটা টাইম পিরিয়ড না, তার হচ্ছে একটু পরে গিয়ে এখানে লিখতে হবে। একটু পরে না, একটু আগে, একটু আগে লেফটের দিকে চলে গেছে না? তাহলে এই যে এই পোর্শন থেকে, এইখান থেকে এইখান থেকে এইখান থেকে একদম এই পর্যন্ত, এইটা হচ্ছে 1/3, মানে 0.33 সেকেন্ড। এটা হলো এইখান থেকে এতটুকু, বুঝছি? তাহলে এইখান থেকে এতটুকু কত সেটা আপনারা হিসাব করে লিখতে পারবেন, আমার বিশ্বাস আছে। ঠিক আছে, ওকে। এইখান থেকে এতটুকু এতটুকু এই পর্যন্ত এটা হচ্ছে 1.33। ওকে, তারপর এটা নর্মালি আপনাদের একটু কমই আসে, আমি একটু আপনাদের একটু বেশি করে শেখাচ্ছি, একটু পাকনামি করে শেখাচ্ছি, শিখেন। তারপর কি আছে স্যার? মাইনাস, মাইনাস থাকলে কি হয় স্যার? রাইট শিফট হয়। রাইট শিফট হলে স্টার্টিং পয়েন্ট কোনটা স্যার? রাইট শিফট হলে তো স্টার্টিং পয়েন্ট এইটা। এইটা হওয়ার পরে স্যার 3 ঘর পরে 1 2 3 সেগমেন্ট পরে স্যার এখানে আসে 0। এরপরে 1 2 3 স্যার এখানে এসে -7 হওয়ার কথা, কিন্তু -7 তো হবে না। এইবার তো স্যার গামার ভ্যালু দেয়া আছে, দেখেন গামার ভ্যালু দেয়া আছে না? এবার কিন্তু আমি অ্যাকুরেটলি মেজার করতে পারবো যে আমার এ হাফ কত। এ হাফ আমার কত স্যার? a0 e⁻⁻0.5, ওই যে যেটা হচ্ছে আলফা বলেন আর গামা/2 বলেন, যেটাই বলেন, ইনটু ওই যে হাফ টাইম, মানে টিডি ডিভাইডেড বাই 2। এইটা যেটা আসবে তাহলে আমার এ হাফ চলে আসবে, যে এ হাফ আমার কত আছে। তাহলে সেইটা মেজার করে আমি এখানে ভ্যালু বসাইতে পারবো একদম অ্যাকুরেট করে, যে স্যার এইটা হচ্ছে আমার এ হাফ। আগের যে দুইটা কেস ছিল, আগের দুইটা কেসে আমার অ্যাকুরেট ভ্যালুটা বসানোর পসিবলই ছিল না। আমার আগের দুইটা কেসে অনুমান করে যে একটু কমবে একটু কমবে এইভাবে আমরা বসাইতে হয়েছে, বাট এবার অ্যাকুরেট বসাইতে পারবো। এরপরে 1 2 3 এখানে এসে সে আবার 0। সো আমি যদি পয়েন্ট গুলাকে অ্যাড করি তাহলে কিভাবে অ্যাড হবে? এইভাবে সে এবার এরপরে সে উপরে চলে যাবে, এইদিকে চলে যাবে। এখন আমরা বারবারই বলছি আমরা কি করি? স্ক্রিন ফাঁকা রাখি না। এইটা, এই যে রেড লাইনটা যদি আমার স্ক্রিন হয়, আমার স্টার্ট তো হয়েছে রাইট থেকে, তাহলে আমি লেফটের দিকে স্ক্রিন ফিল আপ করে দিতে হবে। 1 2 3 এই জায়গায় এসে সে 0, এইটা আমার ফিল আপ করে দিতে হবে। ওকে, স্ক্রিন থেকে শুরু হইলে বা স্ক্রিনের লেফট থেকে শুরু হইলে স্ক্রিন ফিল আপ করা ম্যান্ডেটরি না, বাট স্ক্রিনের যদি রাইট থেকে শুরু হয় অবশ্যই আমরা স্ক্রিন ফিল আপ করে দিব। দেন পরেরটাই চলে আসে, আশা করি বুঝছেন। না বুঝলে তো আমরা যখন ক্লাসে যাব নেক্সট দিন, ক্লাসের শুরুতে না বুঝলে আমরা আবার বুঝবো, কোনো সমস্যা নেই, একবার না বুঝলে দেখা সত্ত্বেও। পরে আসি, এটার মধ্যে কি বলছে? এটার মধ্যে এম দেওয়া আছে, বি দেওয়া আছে, এম এন্ড বি দেওয়া আছে। তাহলে আমার হাতে আছে এম, আমার হাতে আছে বি। ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন চাইছে। এখন আমরা ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন কি জানি স্যার? এক্স টি সমান এ নট e⁻⁻⁻² টি কস ওমেগা ডিটি প্লাস ফাই। তারপরের কাজ কি? আমরা তো ইকুয়েশনটা লিখলাম, লেখার পরে আমার কাজ হচ্ছে আমার হাতে যে ভ্যালুগুলো আছে সব ভ্যালুগুলো ইনপুট করে দাও। আমরা এটা সিম্পল হারমোনিক মোশন যখন করছি তখনও শিখছি। সো আমার এখানে স্টার্টিং পয়েন্ট কোনটা? এইটা। এখানে ফাই কত স্যার? ফাই তো 0, তাহলে ফাই কত বসে যাবে? 0। এ নট স্যার, এ নট তো দেখা যাচ্ছে স্যার এই যে এখানে কত আছে? 0.2, 0.2 আছে। দাঁড়ান একটু মুছে নি, মুছলে দেখা যাবে। 0.5।
ও মোছা ছাড়াও দেখাচ্ছিল, যে এখানে লেখা ছিল, খেয়াল করিনি আমি। তাহলে এ নট আমার কত স্যার? 0.5। তাহলে স্যার এইটা কত বসবে স্যার? 0.5। এ নট 0.5 বসে গেছে, ওকে। গামা স্যার কত বসবে? গামা স্যার, গামা গামা হচ্ছে স্যার B/M, তাহলে এটাও বসে যাবে। ওমেগা ডি, স্যার ওমেগা ডি আমি কিভাবে বের করতে পারি? যে এখান থেকে স্টার্ট হইছে, নিচে গেছে, আবার উপরে আসছে, এইখানে এই এই জায়গাটার মধ্যে অসিলেশনস কয়টা হইছে? একটা। তাহলে এইখান থেকে এই পোর্শনে আসতে টাইম কত লাগছে স্যার? TD। এটা কত? 0.5। ওমেগা ডি সমান কত স্যার? টোয়াইস পাই বাই TD, যার ভ্যালু হচ্ছে 0.5। সো আমি দেখেন টি ছাড়া প্রত্যেকের ভ্যালু বসাই দিছি। সো আমি XT সমান কি লিখতে পারি স্যার? XT সমান লিখতে পারেন 0.5 e⁻⁻, এখানে কিছু একটা ভ্যালু আসবে, কারণ ওটাকে জিরো হিসেবে না লিখি, এটাকে এইভাবে লিখি যে এখানে কিছু একটা ভ্যালু আসবে ইনটু টি, তারপরে আসবে কি কজ, এখানে কোন একটা ভ্যালু আসবে ইনটু টি, শেষ। কারণ ফাই তো আমার জিরো। এই যে যেটা আসবে এটাই আমার অ্যান্সার, এটাই আমার ইকুয়েশন, ঠিক আছে? আচ্ছা, পরটা কি বলছে? ইনিশিয়াল টোটাল এনার্জি। ইনিশিয়াল টোটাল এনার্জি আমরা কি জানি স্যার? ই নট সমান কত? হাফ কে এ নট এর স্কোয়ার, শেষ। পরে বলছে কি টি যখন 1.7 সেকেন্ড তখন এনার্জি কত? তো টি যখন আমার 1.7 সেকেন্ড, তখন আমার এনার্জি যদি বের করতে হয়, তখনকার টোটাল এনার্জি আমার বের করতে হবে। আমরা যদি লিখি যে স্যার আমি তখনকার এক্স বের করব, এক্স বের করে হাফ কে এক্স স্কোয়ার বের করব, তাহলে আমার বের হয়ে যাবে কি শুধুমাত্র পোটেনশিয়াল এনার্জি। আমাকে চাইছে কি কাইনেটিক এনার্জি। তাহলে আমার ওই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি প্লাস হচ্ছে কি বলে, পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি দুইটার যোগফল, আর ওই পয়েন্টের দুইটার যোগফল কত হবে স্যার? ওই পয়েন্টে দুইটার যোগফল ইটি হবে, যে হাফ কে এটি এর স্কোয়ার। তাহলে 1.7 সেকেন্ড আগে এটি বের করে নেব, দেন এই ফর্মুলার মধ্যে বসাবো, ইটি বের হয়ে যাবে। যদি আমার ড্যাম্পিং এনার্জি চাইতো, যে বললো 1.7 সেকেন্ডে ড্যাম্পড এনার্জি কত, তাহলে আমি এই ইনট থেকে এই ইটি, আমার ইনিশিয়ালি যেটা ছিল আর এখন যেটা আছে, এই দুটাকে আমি মাইনাস করে দিতাম, তাহলে আমি বুঝতাম যে আমার এনার্জি লস করতে হয়েছে বা আমার ড্যাম্পিং এর ফলে কতটুকু এনার্জি চলে গেছে। ওকে, তারপরে চলে আসি এস্টিমেট হুইচ ওয়ান উইল ডাই ফার্স্ট। এই ধরনের প্রশ্নে আমাদের দুইটা গ্রাফকে কম্পেয়ার করতে বলছে, ঠিক আছে? সো দুইটা গ্রাফকে আমি কম্পেয়ার কিভাবে করতে পারি? যে ডাই ফার্স্ট মানে কি? কার লাইফ টাইম কম, যার লাইফ টাইম কম সে আগে আগে মারা যাবে, ভেজাল শেষ। সো আমি লাইফ টাইম বলতে এখানে অ্যামপ্লিচিউডের লাইফ টাইমই বের করব। তাহলে একটা আসবে রেড এর জন্য, একটা আসবে ব্লু এর জন্য। এখন রেড এর জন্য অ্যামপ্লিচিউডের লাইফ টাইম কি 2/গামা, ব্লু এর জন্য 2/গামা, একটা রেড এর একটা ব্লু এর। কারণ রেড এরটার জন্য প্রথমে গামা আমার বের করতে হবে। ও, গামা লিখতে যে আর এর মতো হয়ে গেছে, ওকে। সো গামা, গামা কিভাবে বের করতে পারি? গামা বের করতে পারি হচ্ছে, এখানে দেখেন এ নট দেয়া আছে, এ নট কত দেয়া আছে? এ নট সমান 1, এই যেখান থেকে আমি বের করে ফেলতে পারবো, ওকে। A1, এটা যদিও খুব একটা অ্যাকুরেট না, বাট আমি কাছাকাছি একটা অনুমান করে, যে স্যার এটা যদি 0.5 হয়, এটা 0.6, এটা স্যার 0.7, তাহলে আমি বলতে পারি যে এখানে A1 সমান কত? 0.7। আমি কিন্তু র্যান্ডম পজিশন নিতে পারবো না, আগেই বলতেছি। সো A1 যদি 0.7 হয়, তখন আমরা লিখতে পারবো স্যার A1 সমান, ও সরি, A1 0.7 হতে যাবে কেন? A1 এ আসতে 0.7 টাইম লাগছে, মানে এইখানে রেড এর TD যেটা, সেটা হচ্ছে 0.7 সেকেন্ড। A1 কত? A1 এই যে
এই যে এখান থেকে যোগ করে তারপরে দেখেন, এখান থেকে যোগ করে দেখেন কত আসে। এখানে 1 2, তাহলে a1 আসবে 0.2। তাহলে a1 সমান a0 e⁻⁻⁻⁻² t। a1 এ কত বসবে স্যার? a1 এ বসবে তো 0.2। a0 এ কত বসবে স্যার? a0 এ বসবে 1 e⁻⁻⁻⁻² t তে কত বসবে স্যার? 0.7। বুঝছি। অথবা কেউ যদি বলেন স্যার 7 এর চেয়ে একটু বেশি, তাহলে 7 2 নেই, তাহলে নেন, কোনো সমস্যা নেই। অনুমান করে আমরা যখন আপনাদের এক্সামে দিব, আমরা একদম পিন পয়েন্ট অ্যাকুরেট করে দিব, যেটা আপনি বের করতে পারেন। ওকে, এখান থেকে আপনি রেডের গামা পেয়ে যাবেন। রেডের গামা যদি পেয়ে যান, তাহলে রেডের টাও পেয়ে যাবেন। এরপরে আমার কাজ কি? ব্লু এরটা বের করা। ব্লু এরটা কিভাবে বের করবো স্যার? এই যে ব্লু এরটাই তো স্যার, ব্লু এর টিডি তো স্যার 1, ব্লু এর স্যার a1 ও স্যার 1। তাহলে ব্লু এর ক্ষেত্রে লিখতে পারি কি স্যার? 1 সমান, ও না, 0.1। তাহলে স্যার ব্লু এর ক্ষেত্রে লিখতে পারি 0.1 ইকুয়াল টু 1 e⁻⁻⁻⁻² ইন্টু 1 সেকেন্ড। এখান থেকে ব্লু এর গামা বের হয়ে যাবে। যদি রেড এর গামা পান, ব্লু এর গামা পান, তাহলে রেড এর টি এ পাবেন, ব্লু এর টি এ পাবেন। দুইটা টি এ কম্পেয়ার করলেই হয়ে গেল। কেউ যদি বলেন স্যার আমি এই অ্যামপ্লিচিউডটা কম্পেয়ার করব না, আমি কম্পেয়ার করতে চাই স্যার এনার্জি, তাহলে করেন। টাও এনার্জি একটা রেডেরটা 1/গামা, টাও এনার্জি, টাও এনার্জি ব্লু এরটাও, এটাও 1/গামা। একটা হচ্ছে রেড এর জন্য, একটা হচ্ছে ব্লু এর জন্য। এরপরে কম্পেয়ার করে দেখেন কোনটা কম। যে যে কম সে আগে মারা যাবে। মারা যাবে বলতে আমি এটা আপনাদের বোঝানোর জন্য, ইজিলি বোঝানোর জন্য ইউজ করতেছি ফ্রেজটা। আবার যদি কেউ বলেন স্যার বলছে মারা যাবে, মানে মারাই যাবে। ওকে, এরপরের ম্যাথ গুলা কাইন্ড অফ সিমিলার। ওই যে 22 নম্বর আমি লিখে দিছি, 22 নম্বর কাইন্ড অফ সিমিলার। 24, 24 আর 25 কাইন্ড অফ সিমিলার, বাট 24টা আমি কেন পিক করছি? 25-এ আপনারা খেয়াল করবেন গ্রাফের মধ্যে ফেজ ডিফারেন্স নাই, বাট 24-এ গ্রাফের মধ্যে ফেজ ডিফারেন্স আছে, এই কারণে আমি এটা পিক করছি। আচ্ছা, ফেজ ডিফারেন্স বের করতে হলে আগে আমার স্টার্টিং পয়েন্ট মার্ক করতে হবে। তাহলে এটা আমার স্টার্টিং পয়েন্ট। ওকে, যেটা এইদিকে হাফ সেগমেন্ট আসছে। সো আমি যদি বলি এই যে এইটা, এইটা আমার স্টার্টিং পয়েন্ট। ওকে, যেইটা আমার যে স্ক্রিন আছে, স্ক্রিন থেকে এটা ফুল সেগমেন্ট যদি হয়, তাহলে তার হাফ আসছে, হাফ সেগমেন্ট সে লেফটের দিকে গেছে। সো প্রথম জিনিসটা আমার দেখে কি কি দেওয়া আছে আমার হাতে। ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ হ্যান ত্যান হাবিজাবি অনেক কিছু বলছে। আমার দেওয়া আছে এম, আমার দেওয়া আছে বি। ওকে, প্রথম কথা হচ্ছে ড্যাম্পিং এনার্জি চাইছে। টি ইজ ইকুয়াল টু 0.5 সেকেন্ডে ড্যাম্পিং এনার্জি চাইছে। প্রথমে ইকুয়েশন বানাইতে হবে, ঠিক আছে? এখন ইকুয়েশনের বানানোর আমার কাজ কি? যে স্যার এক্স টি সমান a0 e⁻⁻⁻² টি। কেউ যদি আলফা দিয়ে লেখেন তাহলে e⁻⁻α t cos স্যার ওমেগা ডিটি প্লাস 5। এখন প্রথম আমার যে কাজ সেটা হচ্ছে 5 বের করা। ওকে, আসেন দেখি ফাই আগে বের করি। আমরা কি জানি? একটা পিক থেকে আরেকটা পিক পর্যন্ত অ্যাঙ্গেল কত আসে? 360। আচ্ছা, এখন আমার তো এইখানে কাইন্ড অফ গেস করতে হচ্ছে যে এই পয়েন্টটা কত নাম্বার সেগমেন্টে পড়ছে। আমি তো স্টার্টিং বুঝতেই পারতেছি যে আমার লেফট সাইডে পয়েন্ট হাফ সেগমেন্ট আছে, যে এই সাইডে, তাই না? রাইট সাইডে দেখি কোনো একটা ভালো পাই নাকি, যে এখানে একটা গেছে, এখানে দুইটা, এখানে তিনটা, যেটা একদম ফুল কোনো না কোনো সেগমেন্টের উপর আছে। তাহলে আমি বলতে পারি না যে স্যার এখান থেকে এখানে আসতে 360, তাহলে 2 × 360, 3 × 360, তাহলে থ্রি, তাহলে 3 × 360, 360 মানে কত? পাই বাই 2।
π/2। এইটার মধ্যে আমার টোটাল সেগমেন্ট আছে কয়টা স্যার? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 6.5 সেগমেন্ট। 6.5 সেগমেন্ট। সো আমার একটা সেগমেন্টের ভ্যালু কত স্যার? 3 × 2 π ডিভাইডেড বাই 6.5। তাহলে 0.5 সেগমেন্টের ভ্যালু কত? তাহলে স্যার 3 × 2 π ইন্টু 0.5 ডিভাইডেড বাই কত? 6.5। যদি 0.5 সেগমেন্টেরটা বের হয়ে যায়, লেফটে অলরেডি আছে, লেফটে মানে প্লাস, তাহলে এই যে যে অ্যাঙ্গেলটা আসবে এই অ্যাঙ্গেলটাই আমার কি? ফাই। এখান থেকে আমি ফাই পেয়ে গেলাম। ফাই এর ভেজাল শেষ। ঠিক আছে, ওকে। এইবার আমি বলতেছি স্যার এই যে 6টা সেগমেন্ট, এই 6টা সেগমেন্টে স্যার টাইম কত লাগছে? 6.5টা সেগমেন্ট। আমি মাঝখানে মাঝখানে কেন নিচ্ছি না? মাঝখানে মাঝখানে আমার ফ্র্যাকশন কাউন্ট করতে সমস্যা হবে, এই জন্য আমি 3টা অসিলেশন নিচ্ছি যেন আমি সুন্দরভাবে ক্যালকুলেট করতে পারি। যেমন দেখেন এই পয়েন্টে আসতে টাইম কত? 3 সেকেন্ড। 3 সেকেন্ড না? আচ্ছা, তাহলে আমি বলতে পারি না যে এই যে টোটাল যেই 6.5টা সেগমেন্ট, 6.5টা সেগমেন্টের জন্য টাইম লাগছে কত? এই যে এটা তো, যেমন চিন্তা করেন 2 ঘর সমান 1 সেকেন্ড, তাহলে 1 ঘর সমান কত? 0.5 সেকেন্ড। তাহলে হাফ ঘর সমান কত? 0.25 সেকেন্ড। তাহলে আমার এই যে যে 3টা অসিলেশনের জন্য টাইম লাগছে কত? 3টা অসিলেশনের জন্য টাইম লাগছে 3.25 সেকেন্ড। তাহলে একটা অসিলেশনের জন্য টাইম লাগছে কত? 3.25 ডিভাইডেড বাই 3 সেকেন্ড। এই যে যে টাইমটা আসলো এটাই আমার টিডি। আর একবার আমি টিডি যদি পেয়ে যাই তাহলে আমার ওমেগা ডি বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে ফাই গেল, ওমেগা ডি গেল, গামা আমি বের করতে পারবো বি/এম দিয়ে। A0 আমার 2 এখানে দেওয়াই আছে যেটা। সো আমার ইকুয়েশন কনস্ট্রাক্ট করা হয়ে গেছে। আমি ফাই এর ভ্যালু বসাই দিছি, ওমেগা ডি এর ভ্যালু বসাই দিছি, গামার ভ্যালু বসাই দিছি, A0 এর ভ্যালু বসাই দিছি। তাহলে আমার ইকুয়েশন কমপ্লিট। পরে বলছে কি t = 0.5 সেকেন্ডে ড্যাম্পিং এনার্জি কত? তাহলে t = 0.5 সেকেন্ডে E0 বের করব আর ইটি বের করব, দুইটা মাইনাস করে দেব, শেষ। দেন 1 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট কত? 1 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট মধ্যে 1 সেকেন্ড পরে এক্স কত? তাহলে আমি যে ইকুয়েশনটা পাইছি টি এর মধ্যে 1 সেকেন্ড বসাই দেন, এক্স পেয়ে যাবেন, কজ সহ, কজ বাদ দিয়ে না কিন্তু। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি চাইছে 5 সেকেন্ডে, তাহলে পোটেনশিয়াল এনার্জি আগে 5 সেকেন্ডে এক্স বের করেন, ওই টি এর জায়গায় 5 বসায় দেন, কজ সহ ফুল যেই সেগমেন্টটা আছে এইটা সহ টি তে 5 বসান, 5 সেকেন্ডের এক্স বের হয়ে যাবে। আর পোটেনশিয়াল এনার্জি সমান আমরা কি পড়ছিলাম স্যার? হাফ কে এক্স স্কোয়ার। তাহলে 5 সেকেন্ডের পোটেনশিয়াল এনার্জি বের হয়ে যাবে। আচ্ছা, ড্যাম্পিং অ্যামপ্লিটিউড অ্যাজ t = 6 সেকেন্ড। ড্যাম্পিং অ্যামপ্লিটিউড বলতে কি? আগে আমার হাতে 10 ছিল, দেন t = 6 সেকেন্ডে আমি একটা এ বের করব, দেন এই দুটার মাইনাস করে দেব, শেষ। ও আর নাই। এই পরের যে ম্যাথ গুলো আছে বা আগের যে ম্যাথ গুলো আছে, ম্যাথ গুলো সিমিলার। আমি হচ্ছে প্রতি টাইপ থেকে একটা একটা করে ধরার ট্রাই করছি। আপনারা এটা সলভ করেন, কোনো সমস্যা হলে আমরা ক্লাস আলোচনা অবশ্যই করব। ঠিক আছে, আশা করি বুঝছেন। বুঝলে ভালো, আর আপনি যেটা মনে মনে বলছেন সেটাই, না বুঝলে আরো ভালো। ওকে, ঠিক আছে, আসি। আল্লাহ। ও, আমরা হচ্ছে এলসি, এলআরসি, ওয়েভ সবগুলোর ম্যাথই করব, কোনো চিন্তা নেই। ওকে।